ভগবদ্গীতা যথার্থ কৃষ্ণ কৃপাশীল মূর্তিশীল অভয়া চরণ বীরন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠিত আচার্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের এই বইটা। চলো আজ প্রথম অধ্যায় বিষাদযোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেতা যুযুৎসব মামাক্কা পাণ্ডবশ্চৈব কিম কর্তব্য সঞ্জয়। 1। ধৃতরাষ্ট্র উবাচ মহারাজ ধৃতরাষ্ট্র বললেন, কর্মক্ষেত্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র নামক স্থানে সমাবেত হয়ে যুযুৎসব যুদ্ধকামী মামাক্কা আমার দল বা পুত্রেরা, পাণ্ডুর পুত্রেরা এবং অবশ্যই কি অকর্তব্য করেছিলেন সঞ্জয়, হে সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? শ্রীমদ্ ভগবদ্গীতায় বহু পাঠিত ভক্ত তত্ত্ববিজ্ঞান যার সারমর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয় সঙ্গম করার চেষ্টা করা উচিত। যথাযথ হৃদয় সংগ্রামের দৃষ্টান্তটি ভগবদ্গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন। যদি কেউ গুরু পরম্পরার ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ্গীতা হৃদয় সঙ্গম করার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সমস্ত রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন। ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্যান্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে, পরন্তু ভগবদ্গীতার এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটাই গীতার বিশেষ মাহাত্ম্য। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই তত্ত্বজ্ঞান দান করেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতীর্ণ করেছিলেন, তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। ধর্মক্ষেত্রে যে স্থানে ধর্মীয় আচারসমূহ অনুষ্ঠিত হতো শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন। তাই দ্বিধাগ্রস্ত চিত্রে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা, তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুপুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করার মানসে সমবেত হয়েছিল, তবু তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক, যেহেতু এই যুদ্ধের আয়োজন করা হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদ আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে, এমনকি দেবতাদের জন্য। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের ওপর পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কায়ুল ছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের ওপর এই পবিত্র স্থান এর মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসে কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন, আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন।
পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করেন। পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন। এভাবে তার ভ্রাতুষ্পুত্র এবং পাণ্ডুপুত্রদের প্রতি তার মনোভাব মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গির সম্বন্ধে বোঝা যায়। ধান খেতে যেমন অগাছাগুলি তুলে ফেলা হয়, ঠিক তেমনি এই আলোচ্য বিষয়টি শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মের যাজক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন, আগাছার মতো ধৃতরাষ্ট্রের পুত্রদের তাদের অনুগামীদের ওপর উপড়ে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মাহাত্ম্যগণের পুনঃপ্রতিষ্ঠিত হবেন। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র শব্দ দুটি এই হলো তাৎপর্য।